এটা কবর রাখো এই জায়গায় একটা কবর আছে, সেই কবর কবরের উপরে আমার ডেলিভারি হয়েছিল। এই দাও ডেলিভারি হয়েছিল সেই রাত্রি থাকতে কবর হতে মাটি আমার সরসর করে পড়াতেছে। আজ ছোট্ট একটা ফুল দেখলাম, মাছি বসে ব্যবহার করতেছে, গন্ধতে ঘুমিয়ে আসতেছে, কিন্তু আজকে গন্ধ তুমি অলৌকিকভাবে দেখে এইটাই আসছে। এখন কি আল্লাহ পদার্থ জিনিস, এখন কি হয়েছে না হয়েছে আমার বলার ক্ষমতা নাই, দেখতেছি। এই দর্শক, এই সেই অলৌকিক ফুল, যে ফুলটা আপনাদের আমি সরাসরি বাটাটা আপনাদের একটু দেখি, এবং আমি নিজেও কিন্তু এটি হাত দিয়ে একটু নেড়ে দেখি আসলে এটা দেখতে কেমন। তো দর্শক, সাধারণত যে সমস্ত ফুলের পাপড়ি বা পাতা যেগুলো আমরা হাত দিয়ে দেখে থাকি, কিন্তু মূলত সেটাই এটা। কিন্তু আসলে এটা আমি নিজে কখনোই এই জাতীয় ফুলের অবস্থানটা বা ফুলটা আমি কখনো এরকম দেখিনি, কিন্তু এটা আসলে যে কি জাতীয় ফুল সেটা একটা বড় প্রশ্ন। তো সেই বিষয়টা আসলে সাধারণত এখানে যে বাড়ির যিনি মালিক, অর্থাৎ হঠাৎ তিনি এখানে এই ফুলটা দেখতে পেরেছেন, এবং দেখার পরে তারপর থেকে এখানে কিন্তু সাধারণত এখানে গ্রামবাসী এবং পাড়া প্রতিবেশী যারা আছেন এবং যারা এই ফুলটির দাম সে অলৌকিকভাবে কথা যারা শুনছে, তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এই ফুলটি দেখার জন্য কিন্তু এখন উৎসুকভাবেই এই দেখতে আসছে, এবং এই বাড়িতে কিন্তু এখন ভিড় করছে। আপাতত এনে 20-30 বছর ব্যবহার করে গেছে। এটা কবর রাখো এই জায়গায় একটা কবর আছে, সেই কবরের উপরে আমার ডেলিভারি হয়েছিল। এই দাও ডেলিভারি হয়েছিল সেই রাত্রি থাকতে কবর হতে মাটি আমার সরসর করে পড়াতেছে। এটা কতদিনকার আগের কথা বলছেন চাচি? এটা কতদিনকার আগের কথা? 50 বছর আগে। আপনার বয়স কত চাচি? আপনার বয়স কত? তার মানে আপনি যেটা যে ঘটনা বলছেন আপনি নিজে এটা জানেন? তার মানে এই যে ফুলটা ফুটছে, আপনি কি বলতে চাচ্ছেন এখানে কোনো কবর ছিল? কার কবর? পুরুষ মানুষের? পুরুষ মানুষ। ওনারা চিনতেন তো? চিনতে, নাম চিনতে চিনতে নাই। তার মানে এই কবরের উপরে বলতে চাচ্ছেন এখানে সেই ফুলটা ফুটলো, মানে কবর এখানে আছে, এখানে সংরক্ষণ করা নেই কেন? কবরের চিহ্ন নাই কেন? তা হোক, পিছন ধরা কবর আমরাই পিছন ধরা কবর। হ্যাঁ, মামুন স্যার হেডমাস্টারের এলাকার দাদি, বাপের দাদি, বাপের বহু পুরোনো, মাছ পানছে পাতায় ধান দিয়ে আবার অনেক কোন জায়গাটা সেই শক্ত লাগা আপনারা এসে কি দেখলেন বলেন তো?
একবার চাইতে পাবা আমিও জানি দিলে আনছে যে পাওয়া দেয়নি কেমনে থেকে বড় আছে এই ফুল নাকি কালকে ছোট ছিল আজকে বড় হয় দেখলেন তাই বড় আমার বাড়িতে হঠাৎ করে অদ্ভুত একটা গন্ধ পাই। গন্ধ ঘর বাড়ি খুঁজে পাইনি, তারপর বাইরে এসে দেখি এই গাছের গন্ধ। এই গাছের গন্ধ তখন টের পেলাম জনগণের কাছে ছোট্ট একটা ফুল, কিন্তু অল্প সময়ের মধ্যে বড় হয়ে গেছে, আজকে আরো বড় হয়ে গেছে। এটা দেখতে পেলেন কবে? কালকে। কয়টার দিকে? কালকে 1টার দিকে। আচ্ছা, তারপর 1টার দিকে আর 1টার দিকে দেখে গন্ধতে না থাকতে পারে ঘর খুঁজে খুঁজে বাইরে এসে দেখি এই গন্ধ এইটুকু। এসে কি দেখলেন? আজ ছোট্ট একটা ফুল দেখলাম, মাছি বসে ব্যবহার করতেছে, গন্ধতে ঘুমিয়ে আসতেছে, কিন্তু আজকে গন্ধ কমে গেছে। অলৌকিক ভাবে দেখে এইটাই আসছে, দ্রুত বড় হলে কি এই ফুলের নাম কি বলতে পারি না, আমরা কখনো শুনে নয় দেখুন। আচ্ছা, যে সমস্ত যারা মানুষ এটা দেখে আসছে তারা কি বলছে? অনুমানে কেউ পদ্ম ফুলের মতো, কেউ কি ফুলের মতো, কেউ বলতে যে ফুলের মতো এখানে কোনো আবাদ নেই। আচ্ছা আচ্ছা, আপনার পরিভাষায় এটা অলৌকিক। অলৌকিক আর শক্ত মাটি, হাড়ের মতো শক্ত মাটি হইল কি করি এই, আর সেটা আপনারা দেখতেছেন শক্ত মাটি। এই ফুলে হাত দিয়েছেন আপনি? একবারে হাত দিয়ে লাগিয়ে দেখছি। হাতটা কেমন? নরমই পাতা, পাতা নরম, ফুলের যেরকম হয় সেরকম। তাহলে এই ফুল কখনো দেখেননি? না, কেউ দেখেনি। আপনার বয়স কত? 75। 75 বছর বয়সে কখনোই দেখেননি? না। তাহলে এটা হঠাৎ ফুল? হ্যাঁ, অলৌকিক ভাবে ফুল। দেখতেছি সবাই বলছে ফুটলাইলে তো আরো বেশি। আচ্ছা দেখুন চুয়েটি কালার, খয়েরি কালারের ফুল। কখনো দেখছেন? না, এই প্রথম দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? ফুল ফুটে তো তাই দেখতেছি, কি মনে হয়? এই বাড়ির মালিক তো বলছে অলৌকিক, আপনার কাছে? কালকে বলে অনেক মাছই বসছিল, বন্ধ। যে কোনো গাছ লাগালি পারেই বা বীজ লাগালি পারেই অত তাড়াতাড়ি গাছটা বড় হবি, তারপরে তার ফুল আসবি, তারপরে গিয়ে সে ফল হবি। তা এ তো দেখতেছি আজকে বলেন নাকি 2 দিন না কয়দিন হইল, কালকের থেকেই দেখা পড়ছে, কালকের থেকেই এই ফুলটা দেখা যাচ্ছে। এখন কি আল্লাহ পদার্থ জিনিস, এখন কি হয়েছে না হয়েছে আমার বলার ক্ষমতা নাই। দেখতেছি, এই যা দেখি নাই তা বলবো কি করে যে আমি দেখেছি অমুক জায়গায়, আমার বলার ক্ষমতা নেই, আমি দেখিই না। তো আমি যদি ধরে নিই যে এটা ওল ফুল, কিন্তু ওল ফুল হইলেও যে এটা মাটির ভিতর থেকে 1 ঘন্টা মানে মাটির ভিতর থেকে একবারে ফুল হয়ে উঠছে, এবং কয়েক ঘন্টা পর এটা আস্তে 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 এখন আমরা দেখতে পাচ্ছি যে বিলীন হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। এর আগে যে আকৃতি ছিল, গতকালকে যে আকৃতি ছিল, সেই আকৃতি আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে। মানে সেটা দেখে অনুমান করা যাচ্ছে যে হয়তোবা এই ফুলের স্থায়ীকাল শেষ, আস্তে আস্তে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। তো আমি মনে করব যে এই ফুলটা আসলে অলৌকিক। তার কারণ ওল ফুল হলেও সচরাচর এরকম ফুল কিন্তু দেখা যায় না। ওল গাছ আমরা বিভিন্ন সময় আমরা দেখি বাড়ির আঙিনায় লাগানো হয়, কিন্তু এরকম ফুল কখনো দেখা যায় না। যে এই পুরো বিষয়টা, ঘটনাটা সম্পূর্ণটাই অলৌকিক। আর এই ফুলটা সবসময় সবার বাড়িতেই মাটি থেকে মাটির উপরে ওঠে না। এরকম আমার জীবনে আমি এরকম একটা ঘটনা শুনেছি, সেও ওই রকম একটা বাড়ির আনাচে কানাচে এরকম একটা ফুল ফুটছে। এর স্থায়ীকাল ছিল কয়েক ঘন্টা, মানে এটা মাটির ভিতর থেকে ফুল আকৃতি হয়ে উঠছে, এবং কয়েক ঘন্টা পর সেটা আস্তে আস্তে প্রকৃতির সাথে মিশে গিয়ে বিলীন হয়ে গিয়েছে। কাদিরপুর গ্রাম এখন আলোচিত গ্রাম হিসেবেই পরিচিত পেয়েছে, বিশেষ করে এই অলৌকিক ফুলটি দেখার জন্য। এবং এখানে এখন গতকাল ফুল ফোটার পর থেকে এখন এই ফুলটি দেখার জন্য মানুষ ভিড় করছে। কাদিরপুর গ্রাম থেকে মোহাম্মদ রফিক, RK News 24।